নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। ভাই দ্বিতীয়ার সকালবেলায় দাদা এসছে ভাই দ্বিতীয়া করতে। এই যে এখন দাদা ভাইকে ভাই দ্বিতীয়া করা হচ্ছে। আর এই যে আমার দাদা এসছে, ও তো এসে আগে আদিয়াকে একটু চটকে পটকে দিচ্ছে। মামা ভাগ্নির ফার্স্ট মিটিং বলে কথা। আর দাদার অ্যাকচুয়ালি মেন নজর ছিল ওর ওই কুচি কুচি পাগুলো, হাতগুলোতে। তো যাই হোক, ওদিকের আদর পর্যায়ে শেষ হলে এখানে এখন ভাই দ্বিতীয়া করতে বসলাম। আমি আজ প্রায় বছর 10-12 বছর পর ভাই দ্বিতীয়া করছি। এমনিতেই বাড়ি যাওয়া হয় না এই সময়টাতে। অ্যাকচুয়ালি এবছর গরমে বাড়ি আসিনি, তো সেই জন্য এই সময় দিওয়ালিতে নির্ণয়ের ছুটি ছিল অনেক দিন, যার জন্য এই সময় আসলাম। তো দাদার সাথে একটু মজা করছিলাম। তো ভাই দ্বিতীয়ার পর্ব শেষ হলে চলে আসলো গিফটের পর্ব। এই যে দেখুন, দাদা আমাদের প্রত্যেকের জন্য একটা করে গিফট এনেছে। এই সুন্দর গিফটটা আমাদেরকে দিয়ে দিল। এরপর একে একে আমরা 3 বোনেই দাদাকে ফোঁটা দিয়ে দিলাম। আর এখন তো খাওয়া দাওয়া পর্ব, মুখ মিষ্টি পর্ব। আসলে এত মিষ্টি হয়েছিল যে ও সমস্তগুলো খেতে পারেনি। ও বলেছিল আমি নিয়ে যাব, আমাকে প্যাক করে দিবি, কারণ অতগুলো খাওয়া সম্ভব না। আর এখানে টেবলু আর নির্ণয় বসেছে, ওদেরকে মা ভাই দ্বিতীয়া করছে। এই যে একটু মজা করা, আনন্দ করা, ব্যাস, আর কিছুই না। এইদিকে আমাদের ভাইফোঁটার পর্ব শেষ হওয়ার পর আমরা এখন যাব নির্ণয়ের পিসিমণির বাড়ি। আজ নির্ণয়ের পিসিমণির বাড়িতে নির্ণয়ের পিসিমণিও করবে ভাইফোঁটা ওর বাবিকে। আর সৌমেনেরও এটা প্রায় 3-4 বছর পর ভাই দ্বিতীয়া। আর এছাড়াও নির্ণয়কে ওর দিদিভাই করবে ভাই দ্বিতীয়া। তো চলুন ফেরা যাক। সবাইকে টাটা করে দিয়ে বেরিয়ে পড়লাম। আর ওদিক থেকে যাওয়ার সময় আমার শাশুড়ি মাকে তুলে নেব গাড়িতে, কারণ উনিও যাবেন ভাই দ্বিতীয়া করতে ওনার ভাইকে, মানে আমার মামা শ্বশুর বাড়িতে। আর আমার মাও যাচ্ছে আমাদের সাথে, যদিও মা রাস্তায় নেমে পড়বে। আসলে আমরা যেই রাস্তা দিয়ে নির্ণয়ের পিসিমণির বাড়ি যাব, সেই রাস্তাতেই পড়বে আমার মামার বাড়ি আর আমার মামা শ্বশুর বাড়ি দুটোই। তো তাদের দুজনকেই ছেড়ে দিয়ে তারপর আমরা ওখানে রওনা দেব। আজ সকাল থেকে বীভৎস কুয়াশা। এত কুয়াশা কিছু দেখা যাচ্ছিল না চোখে। এখন তো তবু একটু কমেছে। জানেন এখন কটা বাজে? এখন প্রায় বেলা 11টা। কিন্তু 11টা বাজলে কি হবে, সামনের রাস্তাঘাট দেখে বোঝার উপায় নেই এখন বেলা 11টা না সকাল 7টা। চারপাশে দেখুন, বুঝতে পারবেন মেঘ মেঘ করে আছে আর প্রচুর কুয়াশা। নির্ণয়ের পিসিমণির বাড়ি যাওয়ার রাস্তায় আমরা ঢুকে গেছি। আর মিনিট 1.5-এর রাস্তা, জাস্ট পৌঁছে যাব। এই ডান দিকে হচ্ছে, এটি ওদের মনসা মন্দির। অনেক পুরনো, অনেক বছরের পুরনো। প্রত্যেক বছর এখানে পুজো হয়। ওদের ধরা বাঁধা দিন ভাদ্র মাসের 28 তারিখ প্রত্যেক বছর হয় পুজো। তো এই যে চলে এসেছি সামনে, এই যে নারায়ণ মন্দির। আর এই যে এই বাড়িটি, এই হচ্ছে আমার ননদের বাড়ি। চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক। এমনিতেই অনেকটা বেলা হয়ে গিয়েছিল আমাদের আসতে, আর হিয়াও না খেয়েছিল। তো ও এখন নির্ণয়কে ভাই দ্বিতীয়া করে নিচ্ছে। হিয়া হচ্ছে আমার ননদের মেয়ে, মানে আমার ভাগ্নি, আর নির্ণয়ের দিদি ভাই। তো এখন ও ভাই দ্বিতীয়া করবে। তারপর সৌমেন স্নান টান করে আসলে দিদি ওকে করবে ভাই দ্বিতীয়া। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই বলে আজকের দিনে প্রত্যেক দিদি বা বোন তাদের ভাই বা দাদার কপালে দিয়ে দেয় চন্দনের ফোঁটা। চলুন না জেনে নিই এর পিছনের একটা ছোট্ট ইতিহাস। পুরাণ মতে যম আর যমুনা 2 ভাই বোন।
তারা ছিলেন সূর্যদেব আর মাতা সন্ধ্যার এক পুত্র এবং এক কন্যা সন্তান। যমুনার বিয়ের পর প্রথমবার যখন যমরাজ তার বাড়ি গিয়েছিলেন, তখন যমুনাও ঠিক এইভাবে কড়ি আঙুল দিয়ে খুব সুন্দর করে তার কপালে তিলক কেটে দিয়েছিলেন আর খাইয়ে দিয়েছিলেন বা খাবার খেতে দিয়েছিলেন। তো সেই থেকেই এই ভাই দ্বিতীয়ার প্রচলন। এই অতিথি আপ্যায়নে যমরাজ যখন খুশি হয়ে যমুনাকে বর চাইতে বলেন, তখন যমুনা বর চাই তার কাছে যে আজকের দিনে যে দিদি বা বোনরা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন তাদের যেন তুমি কোনো ক্ষতি করবে না, বা তাদের যেন ভালো থাকে, তারা সুস্থ থাকে। তো সেই হিসাবেই বছরের এই দিনটিতে প্রত্যেকবার ভাই দ্বিতীয়া করে পালন করা হয়। সব বোনেরা বা সব দিদিরা তাদের ভাই বা দাদার মঙ্গল কামনার্থে এই দিনটা পালন করেন। আর এই দেখুন, সন্ধেবেলায় আমি এসেছি আমার বোনের বাড়ি। এই যে এই পুচকেটা দেখছেন, এটা হচ্ছে মিষ্টি। আমি ওকে ফার্স্ট টাইম দেখছি। আমি দেখেছি ও হচ্ছে আদ্যার থেকে 4-5 মাসের বড়। তো আমি তো ওকে দেখতে পাইনি, যার জন্য আমার বোনের বাড়ি হচ্ছে আমার ননদের বাড়ির জাস্ট পাশের বাড়িটি। তো যার জন্য ওখানে গিয়ে ওকে দেখতে গেলাম। আর ওকে তো অনেক অনেক আদর করে চটকে পটকে ঘুম থেকে তুলে দিয়ে চলে আসলাম এখন এখানে ঠাকুর দেখতে। এদের এখানে একটা বিরাট বড় ঠাকুর হয়, মা কালীর প্রতিমা। চলুন দেখে আসি। খুব জাগ্রত এই মায়ের মন্দির। তো এই মায়ের কাছে এত লোকের ভক্ত সমাগম যে আপনার গিয়ে দাঁড়ানোর জায়গারও অভাব হয়ে পড়ে। আর এখানে পাশেই এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, তো কিছুক্ষণ দাঁড়িয়ে সেই সব দেখলাম, তারপর চলে আসলাম। আর পরের দিন সকালে আমার বোন চলে এসছে আমাদের বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। সেখানে এসে ও আদিয়াকে ফার্স্ট টাইম দেখছে, একটু আদর করলো, আর আমিও মিষ্টিকে কোলে নিয়ে আর একটু চটকু পটকু করে দিলাম। তো যাই হোক, কিছুক্ষণ আমাদের গল্প হলো, আড্ডা হলো। আড্ডা মারার পর একটু একসাথে ছবিও তুললাম, কারণ এতদিন পর দেখা হয়েছে, সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলাম না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যের দিকে বাড়ি বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাবার জন্য। আর এই যে দেখুন, এইদিকে এখন মায়ের প্রতিমার বিসর্জন যাচ্ছে। তো আমরা ওদিক থেকে বেরিয়ে চলে এসেছিলাম, রাস্তায় এসে দেখলাম এখানে বিসর্জনের প্রস্তুতি হচ্ছে। এই দেখুন, আদ্যা ওর পিসেমশাইয়ের কোলে। তো খানিকক্ষণ এদিকে দাঁড়ালাম, আর এদিক থেকে মায়ের মূর্তি যাওয়ার পর আমরাও তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মায়ের কাছে এই প্রার্থনা করি, মা তার সকল সন্তানকে আগলে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, আর মায়ের আগমনও যেন প্রত্যেক বছর এত ধুমধাম করেই হয়। তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজ আসি, টাটা।